ফ্রেন্ডস, বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে একটি আপডেটস যে এই প্রকল্পের মাধ্যমে আবেদন করেছেন। তো এই প্রকল্পের মাধ্যমে অনেক কৃষকরাই কমেন্ট করছেন, যেটা আমি আপনাদের দেখেছি কমেন্ট পড়ে। সেখানে একজন বলেছেন বা কয়েকজন একাধিকজন বলেছেন সেখানে যে আপনাদের ফসলের ক্ষতি হয়েছে, তবুও কিন্তু আপনার ক্লেম নট রিপোর্টেড থেকে অন্য স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়েছে। সেই স্ট্যাটাসটি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা এই বাংলা শস্য বীমা প্রকল্প শুরু করা হয় এবং এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ আবেদন ফ্রিতে রাজ্য সরকার অ্যাপ্রুভ করে এবং যদি আপনার ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে সেই ফসলের ক্ষতিপূরণ রাজ্য সরকার দিয়ে থাকে। ইতিমধ্যে আমরা আজকের এই ভিডিওতে যদি দেখি আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পের একটি আপডেটস, যে যিনারা 2023 সালে আবেদন করেছিলেন, তো সেই মরশুমে আবেদন রবি মরশুমে যেহেতু চলছিল, তো সেই আপনার আবেদনগুলো কি হবে, বা 2024 সালের রবি মরশুমেরগুলো কি হবে। 2023-এর খরিফ তো আপনারা করেছেনই, সেগুলো টাকা অনেকে পেয়েছেন। তো 2024 সালের রবি মরশুমের জন্য আবেদন করেছেন বহু কৃষকরা। তো তার পরবর্তীতে আবারও খরিফ মরশুমের পাট ফসলের আবেদন শুরু হয়েছে, সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এটাই জানাবো, এই প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের ইতিমধ্যে কি আপডেটস রয়েছে, মানে যিনারা খরিফ 2024 মরশুমে আবেদন করেছেন তাদের তো স্ট্যাটাসে অনেকেরই নাম এসছে, অনেকের আসেনি। তো যিনারা রবি 2024 মরশুমে আবেদন করেছেন, ক্ষতি হয়েছে তবুও টাকা পাচ্ছেন না, তাদের কি হবে, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বাজাজ আলিয়াঞ্জের স্ট্যাটাস চেক করার প্রসেসটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। তো চলুন প্রথমে আমরা এই ফসলের ক্ষতিপূরণের ব্যাপারটা একবার এক্সপ্লেন করছি আপনাদেরকে বাংলা ভাষায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপডেটটা হচ্ছে এটাই, এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আবেদন করছেন, এইটা আবেদন হচ্ছে আপনার শুধুমাত্র যে আপনার ক্রপ ইন্স্যুরেন্স। তো এখানে আমরা যে ওটা পাচ্ছি, মানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স। এটা কিন্তু আমরা এই প্রকল্পের মাধ্যমে ক্রপ ইন্স্যুরেন্স কিন্তু পাচ্ছি। তো ক্রপ ইন্স্যুরেন্স হচ্ছে ফসলের জন্য যে ইন্স্যুরেন্স, যে বিমা, সেইটি আমরা করাচ্ছি, ফসলের বিমা বা ফসল বিমা। এই প্রকল্পের মাধ্যমে ফসল বিমার ক্ষেত্রে বা যে কোনো বিমা আপনি করেন, ইন্স্যুরেন্সের পুরো ক্লিয়ার বিষয়টা হচ্ছে এটাই যে আপনি ইন্স্যুরেন্স করাচ্ছেন, যদি আপনার কোনো কিছু ক্ষতি হয় তার যে রিকভার অ্যামাউন্টটা রয়েছে সেই রিকভার অ্যামাউন্টটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এটা হচ্ছে পলিসি, মানে আপনার ইন্স্যুরেন্সের যে মূল কথাটা, মানে যেটা হচ্ছে আপনার কি, এই প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করেছেন ফসলের জন্য, সেই ফসল আপনার নষ্ট হয়ে গেছে কোনো কারণে, দুর্যোগের কারণে, সেই ফসলের আপনি যা ক্ষতিপূরণ পাবেন ইন্স্যুরেন্স ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেট করে আপনার টাকা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনাকে পে করবে। ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনাকে এই টাকাটি কিন্তু পে করবে। তো এই টাকাটি ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে বলতে, এখন বর্তমানে যেরকম বাজাজ আলিয়াঞ্জ রয়েছে, যেটা এর আগে কিন্তু ক্রপ ইন্স্যুরেন্স ছিল, এআইসি অফ ক্রপ ইন্স্যুরেন্স ছিল, যেটা এখন বর্তমানে বাজাজ রয়েছে। তো এই প্রকল্পের মাধ্যমে বাজাজ আলিয়ান্স কোম্পানির কাছে রাজ্য সরকার লিস্ট পাঠায় যে এই সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছে এদের টাকা দিন। আপাতত যে আপনার 2023 সালের রবি মরশুমের জন্য কোনো রকম কিন্তু যাদের ক্লেম নট রিপোর্টেড ছিল তাদের লিস্ট পাঠায়নি রাজ্য সরকার এর কাছে, অর্থাৎ আপনার বাজাজের কাছে। সে কারণেই স্ট্যাটাস যদি চেক করেন সেক্ষেত্রে ক্লেম নট রিপোর্টেড থেকে কিন্তু আপনার অন্য স্ট্যাটাস একটি কনভার্ট হয়েছে, যেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের স্ট্যাটাস চেক করব। তো যাই হোক, এই ক্রপ ইন্স্যুরেন্সের ব্যাপারটা আপনাকে জানালাম। এবার চলুন এখান থেকে আমরা বাজাজ আলিয়াঞ্জের যে স্ট্যাটাস চেক সিস্টেম রয়েছে সেই স্ট্যাটাস চেক সিস্টেমে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন general.bajajalianz.com, এটা আমরা লিঙ্ক। এখানে আমরা আপনাকে দেখাতে পারছি যে আমরা বাজাজ আলিয়াঞ্জের স্ট্যাটাস চেকের সিস্টেমে আমরা চলে এসেছি। দেখুন এখানে অ্যাপ্লিকেশন সার্চ রয়েছে, আপনাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি নেই, ফার্মার আইডি রয়েছে, কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বা ফার্মার আইডিও নেই, উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশনে ক্লিক করবেন। এবার আমরা যদি 2023 সালের আমরা খরিফ সিজনের স্ট্যাটাস আপনাকে দেখাই, সেক্ষেত্রে আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসল ব্যাপারটা হয়েছে কি। এখানে আমরা স্টেট সিলেক্ট করে নিলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে টোটালটাই আমরা ইনপুট করছি। এখানে আপনি আপনার ব্যাংক সিলেক্ট করবেন, এই জায়গাটাতে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন, এখানে আপনার নাম সিলেক্ট করবেন এবং 9 এবং 3 কত হয়, মানে যেটা ক্যাপচা কোড সেটা ফিল করে
সার্চ অপশনে ক্লিক করবেন। চলুন এতটুকু করে আপনাকে এবার দেখাচ্ছি। তো এটা আপনি শুদ্ধ করে দেবেন, যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয় বাজাজের কাছে সেক্ষেত্রে আপনার স্ট্যাটাস দেখাবেন, নচেত দেখাবেন, এটা মাথায় রাখবেন। দেখুন অন স্ক্রিনে এইরকম স্ট্যাটাস আপনার সামনে শো হবে। ইনসিওর্ড এরিয়া দেখতে পাচ্ছেন, তার নিচে দেখুন ক্লেম ডিটেলসের জায়গায় বলা হয়েছে দেয়ার ইজ নট শর্টফল ইন এইল ডাটা, হি হেন্স নট এইল্ড ক্লেম পেয়াবেল। মানে আপনি যে ফসলের আবেদন করেছেন তাতে কোনো ক্ষতি ধরা পড়েনি, সে কারণে আপনি আর এই প্রকল্পের মাধ্যমে কোনো কিন্তু ক্লেম রিসিভ করতে পারবেন না। এখান থেকে আমরা বুঝতে পারছি আমরা যে ফসলের জন্য আবেদন করেছি তাতে কিন্তু কোনো রকম বিভ্রান্তি নেই বা তাতে কোনো রকম ক্ষতি হয়নি বা লিমিটেড ক্ষতি হয়নি, সে কারণে কিন্তু আপনাকে টাকা এই প্রকল্পের মাধ্যমে দিচ্ছে না। এটাই আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার বুঝতে পারছি যে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা আমাদেরকে প্রোভাইড করছে এই ডিটেলসটা। তো আপনারও এরকম স্ট্যাটাস থাকলে আপনি আর এই প্রকল্পের মাধ্যমে এই পলিসিটার টাকা পাবেন না, ভুলে যান। পরবর্তী পলিসি আপনি অ্যাপ্লাই করুন 2023 সালের খরিফ সিজনের, 24 সালের খরিফ সিজনের, তার পরবর্তীতে আপনি পেতে পারেন বা নাও পেতে পারেন, যদি ক্ষতি হয় সেক্ষেত্রেই পাবেন। আরও একটি আপডেট জানিয়ে রাখি, যদি আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করা থাকে প্রচুর পরিমাণে ক্ষতি হয় এলাকায়, সেক্ষেত্রে কিন্তু আপনি টোটালটাই সমস্তটা ইনভেস্টিগেশন করতে বলবেন আপনারা আপনাদের এডিও অফিসে, সেখানে কিন্তু তিনারা যাচাই করে আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করাতে পারবে। ফার্স্ট হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট দ্বারা রিপোর্ট করা হয় ডিস্ট্রিক্টকে। ডিস্ট্রিক্ট কিন্তু টোটাল অ্যাপ্লিকেশনগুলোকে পাঠায় স্টেট নোডাল অফিসারকে। স্টেট নোডাল অফিসার দ্বারা ভেরিফিকেশন করে স্টেট তখন কি করে বাজাজ এলিয়েন্স বা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেয়। ইন্স্যুরেন্স কোম্পানি সেগুলোকে ব্যাংক ভ্যালিডেশন করে, আবারও স্টেটের কাছে চলে আসে এগুলো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে। স্টেট আবার কি করে এটা আপনারা ক্লিয়ার বুঝুন, অর্থাৎ রাজ্য এবার কি করছে বলছে যে এতজন, অর্থাৎ ধরুন যে 12 লক্ষ টোটাল ফার্মার এই প্রকল্পে অ্যাপ্লিকেশন যারা অ্যাপ্রুভড হয়েছে, 12 লক্ষ ক্ষতি হয়েছে 30 লক্ষের মধ্যে, তো সেই 12 লক্ষকে এবার এত টাকা করে এই বেনিফিশিয়ারিকে এত টাকা, এই বেনিফিশিয়ারিকে এত টাকা, এই বেনিফিশিয়ারিকে এত টাকা প্রোভাইড করুন দিয়ে বাজাজ এলিয়েন্স কিন্তু দিচ্ছে। তো মূলত বুঝতে পারছেন বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা এই কাজটা করা হচ্ছে না। রাজ্য সরকার রিপোর্ট করেনি বলেই কিন্তু এখানে এরকম স্ট্যাটাস আপনাদের শো করছে। ক্লিয়ার ভাষাগুলো বুঝবেন, নচেত অনেকেই ভুল বুঝছেন, সে কারণে আপনারা বিভ্রান্তিতে পড়ছেন, ক্ষতি হয়েও কেন টাকা পাচ্ছে না। আসলে কৃষি দপ্তর যদি আপনার না রিপোর্ট করে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে কোনো মতেই টাকা পাবেন না। কৃষি দপ্তর হচ্ছে মেইন, সেখান থেকে যখন রিপোর্ট করবে রাজ্যের কাছে, ডিস্ট্রিক্টের কাছে, ডিস্ট্রিক্ট রাজ্যের কাছে করবে যখন, তারপরেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনার টাকা পাওয়ার চান্সেস বাড়বে। যেহেতু দেখেছেন আপনারা ক্লেম নট রিপোর্টেড থেকে অনেক কৃষকরাই টাকা পেয়েছেন, কিন্তু দেখেন আপনি টাকা পাননি। কারণটা হচ্ছে এটাই, ক্ষতি হয়েছে, হতেও পারে বা নাও হতে পারে। ক্ষতি হয়েছে আপনার এলাকায়, রাজ্য সরকার রিপোর্ট করেনি বলেই আপনি পাচ্ছেন না, মানে আপনার কৃষি দপ্তর আপনার গ্রাম পঞ্চায়েত রিপোর্ট করেনি বলে আপনি কিন্তু পাচ্ছেন না। এগুলো হচ্ছে টোটালটাই ব্লকের ভুল এগ্রিকালচার ডিপার্টমেন্ট দ্বারা। কারণ কৃষকদের ক্ষতি হয়েছে কিনা সেগুলো ইনভেস্টিগেশন করার দরকার হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসের সাথে গ্রাম পঞ্চায়েত অফিসের। সেই গ্রাম পঞ্চায়েত যে টোটালটাই, যতগুলো একটা গ্রাম পঞ্চায়েতে ক্ষতি হলে টোটাল গ্রাম পঞ্চায়েতকেই টাকা দিতে হবে যতজন অ্যাপ্লিকেশন রয়েছে। তো সেই গ্রাম পঞ্চায়েতগুলো যদি ব্লককে জানায় সেক্ষেত্রে আপনাদের কাজ হবে। তবে এটা আপনাদের নিজের একটা ব্যক্তিগত কর্তব্য, যদি তিনারা না করেন সেক্ষেত্রে আপনাদের জানানো উচিত। অবশ্যই পরবর্তীতে আবেদন করবেন, আমাকে জানবেন, যে কোনো ডিটেলস আপনাদের দরকার পড়লে অবশ্যই জানবেন আপনারা, সেক্ষেত্রে আপনাকে টোটালটা আমি সাহায্য করবো সম্পূর্ণ বিনামূল্যে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি 2023 সালে খরিফ মরশুমে যাদের এরকম স্ট্যাটাস রয়েছে আর টাকা পাবেন না, এটাই ক্লিয়ারলি জানালাম। আর বিভিন্ন আপডেটস জানতে পারলেন, এগুলো আপনাদের তথ্য কেমন লাগলো কমেন্টে জানাবেন। লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না।